ভ্যান, এত জোরে চালাচ্ছে। আমি কই দে একটু আস্তে চালা, ঠেয়াতে পারবি না। হঠাৎ যদি ব্রেক করা লাগে, ও কয় যে হুজুর দেখেন এই জায়গা থেকে ওই যে গোপীনাথপুর হাসপাতাল 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কেন? যদি তো না করা লাগে তাই চালা। এই বলে মনে হয় 1-2 মিনিট যাইতে না যাইতে কায়দা মতো ব্রেক, এমন ব্রেক করছে, হঠাৎ করে দাঁড়া গেছে। আমি পড়িয়ে যাই আর যার মতো। ও ব্রেক করে গাড়ি দাঁড় করে থুইয়ে লাফ দিয়ে পিছনের দিক যায়, রাস্তা একটা সৌ মেরে পকেটের মধ্যে ঢুকাইয়া এরপরে গাড়ি ঠেলতেছে, তা গাড়ি চলে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুইয়ে গেছে, আর চলবে না, আপনারা আর এক গাড়িতে উঠাই দিচ্ছি। আমি বললাম তা তোর তো আগেই কইছিলাম এরকম ব্রেক করা লাগতে পারে, তুই আসতে চালা, শুনলি নিয়ে তাই লাভ দিলি, ব্রেক করলি, পিছনে যে রাস্তায় সৌ মারলি, কি উঠলি কি ধরলি কদি দেই। কয় যে হুজুর 10টা টাকা ফেলানো দেখছি, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি, যে কি যে সর্বনাশটা হয়ে গেছে। এই ব্রেক সারতি লাগবে 250 টাকা, আর বিকেলে কামাই শেষ। ঢোকছে কয় টাকা? 10 টাকা। ঢোকছে কয় টাকা? 10 টাকা। 250 টাকার ব্রেক শেষ, বিকেলে ইনকাম শেষ। এরকমই, এটা বাস্তব। এরকমই আপনি খবর নিয়ে দেখেন, কেন আপনার টাকা চোরে নেবে, কেন আপনার টাকা ডাকাতি নেবে, কেন আপনার টাকা বস্তা ধরে চিকিৎসায় যাবে? অবশ্যই আপনার ভিতরে হারাম ঢুকছে কোনো না কোনো দিক দিয়ে। হাত দেন পিছনে, হাত দেন পিছনে, আপনি খুঁজে পাবেন। হারাম খাইয়েন না। আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি নেছে, আল্লাহ হারাম রুজি দিয়ে পালার দায়িত্ব নেই নাই। আল্লাহর পক্ষ থেকে হালালের ব্যবস্থা আছে না নাই? ছেড়ে দিয়েছে। এই এআইয়ের ছবি দিয়ে এইগুলো করে করে আলেমুল আমারে সমাজের থেকে আপনারা কলুষিত করার চেষ্টা করতেছেন। এর দ্বারা কি হবে প্রমাণ জানেন? আমি বলি গেলাম না, আমি কেউ নাম ধরে বললাম না, যারা নবী রসুল উলামায়ে কেরামকে গালি দেয়, কুরআন শরীফের উতুল্লিম বাদা জালিকা জানিম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে রাখছে, যে লোকটা এদেরকে সমাজে খাটো করার চেষ্টা করে, এদেরকে গালি দেয়, এদেরকে ক্রিটিসাইজ করে, ওর জন্মের মধ্যে দোষ আছে। নিশ্চয়ই তার জন্মের মধ্যে দোষ আছে, তা না হইলে এদেরকে সে সমালোচনা করতে পারে না, এদের গালাগালি করতে পারে না। হয় ডাইরেক্ট দোষ না ইনডাইরেক্ট দোষ, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। সরাসরি তোমার জারির বাচ্চা করতে পারলাম না, কিন্তু আচার আচরণ যা করতেছো তাতে এগুলো প্রমাণ করে, তাফসীরের ভিতরে লেখে। কেউরে বললাম না, সকলে আমরা ভালো হওয়ার চেষ্টা করি। কোরআন হাদিস উলামায়ে কেরাম বোঝে, তাদের অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আর এই মহল্লার যারা আছেন, মসজিদে জামাতে নামাজ পড়বেন। এক ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে ইমামের পিছনে পড়লে 527 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। বলেন না সুবহানাল্লাহ? জীবনে কত নামাজ কাজা আছে, আল্লাহ তাআলা এই কাজার ঘাটতিটা এই দিয়ে আল্লাহ তাআলা পূরণ করার ব্যবস্থা করে দিক।